হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ডাক্তার ফাইজুল আবারও আপনাদের সামনে। আজকেও খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দেবো আপনাদের। যাদের হার্টের সমস্যা আছে, আপনারা জানেন করোনারি আর্টারি ডিজিজ মানে হার্টের মধ্যে যখন করোনারি আর্টারিতে, হৃৎপিণ্ডের করোনারি আর্টারিতে যখন চর্বি জমে যায়, তারপরে হার্ট ব্লকেজ যেটাকে বলি আমরা, বা হার্ট অ্যাটাক হয় যে যার কারণে, এর মূল কারণটা হচ্ছে চর্বি। সাধারণত ব্রেনের মধ্যেও এটা জমে। মূল কারণটা হচ্ছে চর্বি। এই চর্বিটাকে ডাক্তারি ভাষায় বলা হয় কোলেস্টেরল। এবং আরো একটা আছে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড, যেটাকে লিপিড প্রোফাইল হিসেবে টেস্ট করা হয়। অনেকের বাড়িতে এখন প্রতি ঘরে ঘরে দেখা যায় যে উচ্চ রক্তচাপের পেশেন্ট, প্রতি ঘরে ঘরে আপনার হার্টের পেশেন্ট, প্রতি ঘরে ঘরে এই জাতীয় সমস্যা। ডক্টর কি বলে যে আপনি সাধারণত প্রোটিন খাবেন না। এখন প্রোটিন খাবেন না, অথবা ডক্টর বলে গরুর মাংস বাদ, মুরগি বাদ, এটা বাদ, বা কম কম খাবেন। কেন বলে এই কারণটা বলি, এবং সাথে সাথে আমরা কি করতে পারি, সলিউশনটা কি। আজকে মজার একটা তথ্য দেবো আপনাদের, অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা। আমাদেরকে এ কারণে বলা হয় যে প্রাণীজ উৎস থেকে, প্রাণীজ সোর্স থেকে যা আসে সবগুলো হচ্ছে কোলেস্টেরল, আর উদ্ভিদ সোর্স থেকে যা আসে সবগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড। দুইটাই জমে যায়। আমরা তো আর পরিশ্রম করি না, বসে বসে কাজ করি, তো সাধারণত জমে যায় রক্তনালীতে। জমার ফলেই এই হার্ট ব্লকেজটা তৈরি হয়। তাহলে উৎস দুইটা, একটা হচ্ছে প্রাণীজ, যেমন দুধ, ডিম, চর্বি, বিভিন্ন মাংসের চর্বি, গরু, খাসি, মুরগি ইত্যাদি। আর উদ্ভিদ উৎসের মধ্যে কি কি আছে? সরিষার তেল, সয়াবিন তেল, সূর্যমুখী, সবগুলো ট্রাইগ্লিসারাইড। অতিরিক্ত কোনো জিনিস আমরা ব্যবহার করতে পারবো না। যাই হোক, এখন আসি যে আমরা তাহলে কি ব্যবহার করব। গরুর মাংস, যে বলে যে গরুর মাংস অল্প অল্প করে খাবেন, বর্তমানে এমন অবস্থা যে গরুকে ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করা হয়। কোরবানির 3 মাস আগে বা কসাইরা যেগুলো করে, প্রচুর মেডিসিন ইউজ করা হয়। স্বাভাবিকভাবে এই গরুটাকে আমরা বিভিন্ন চ্যানেলে দেখি, টিভিতে দেখি, বিভিন্ন পত্রিকায় দেখি, এই গরুর মাংস আমরা ব্যবহার করতে চাই না। আমরা একটু সেফ চাই, ভালো জিনিস গ্রহণ করতে চাই। আবার যে মুরগি, কয়েকদিন আগে টিভিতে দেখলাম একটা অনুষ্ঠান যে ক্যানারির বর্জ্য ব্যবহার করতেছে মুরগির খাবারে। মাছও একই অবস্থা, মাছ চাষ হয় এখন, চাষের মাছগুলো। আমরা যে পিওর জিনিসটা চাই, এই পিওর জিনিসটা আমরা পাচ্ছি না। আপনি চাইলেই পিওর প্রোটিন পাবেন, বাট এর ভিতরে কোনো কোলেস্ট্রল নেই, চর্বি ছাড়া। মজার বিষয় না? যারা হার্টের পেশেন্ট, উচ্চ রক্তচাপের পেশেন্ট আছেন, তাদের প্রোটিনের অভাবটাও পূরণ হবে, কারণ আমাদের যে সুষম যে খাবারটা খেতে হবে, এই সুষম খাবারের মধ্যে প্রোটিনটা একটা এসেনশিয়াল জিনিস, খেতেই। অনেকে আছে বলে যে আমরা ভেষজ থেকে প্রোটিন নেব। ঠিক আছে, ওয়েল, যারা ভেজিটেরিয়ান না তারা কি করবেন? তাদের জন্য মজার একটা বিষয় হচ্ছে খরগোশ। আপনি খরগোশ খেতে পারেন। নাক ছিটকাচ্ছেন, খরগোশ কেমন? আমি গতদিনও একটা খাইছি, চাষ করতেছি। খরগোশ কি হয়, আপনি নিজে পুষতেছেন বাসায়, আপনি নিজে খাওয়াচ্ছেন, ঘাস খাচ্ছে। আপনি জানেন যে খরগোশ ন্যাচারালি বেড়ে উঠতেছে, ওটাকে কোনো কেমিক্যাল যুক্ত বাজে খাবার খাওয়াচ্ছেন না। খরগোশ এত সুন্দর প্রোটিন, এবং খরগোশ জায়েজ, মুসলমান ধর্ম মতে বলি, এবং সব সকল ধর্ম মতে খরগোশ খাওয়া জায়েজ। খরগোশের কোনো জাত হয় না যে নকালা খরগোশ, ছাগলের মতো পা খরগোশ। এই জন্য বলে নিলাম যে যে খরগোশ আমরা দেখছি সমস্ত খরগোশগুলো জায়েজ। খরগোশ প্রোটিনের একটা খুব বেটার, ভালো উৎস। আপনি চাইলে বাসার ছাদে পালতে পারেন। চাইলে কমেন্ট করুন। আমরা খরগোশ চাষ নিয়ে যদি জানতে চান আপনাদের জানাবো, পরে যদি কিছু জানার থাকে কমেন্ট করুন আমাদের, আমরা উত্তর দিয়ে দেবো। খরগোশের মধ্যে ক্ষতিকারক কোলেস্ট্রল নাই, আপনি চাইলে খরগোশ খেতে পারেন। স্বাদ ঠিক দেশি মুরগির মতো। খুব চমৎকার একটা প্রোটিনের উৎস খরগোশ। আশা করি আপনারা খরগোশ পালবেন, খরগোশ খাবেন, প্রোটিন অভাব পূরণ করবেন। ডায়াবেটিস রোগীরাও অল্প অল্প করে, সেফ, উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সেফ, নির্ভয়ে খেতে পারবেন। ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, একটি বেল চিহ্ন দেখবেন, এখানে ক্লিক করুন এবং লাইক দিন। অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও, প্রতিটা তথ্য আপনার কাজে লাগার মতো। আপনার কাজে না লাগলে আপনার বন্ধুর লাগতে পারে। আশা করি শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে। আল্লাহ হাফেজ।